আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কিন্তু মানুষ দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য দুনিয়ার লোভে পড়ে সব কিছু ভুলে গেছে। কিন্তু মানুষ এটা বোঝে না যে মানুষ এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। আপনি যত বড় টাকাওয়ালা হন না কেন, যত বড় বুদ্ধিজীবী হন না কেন, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। এই জন্যে আল্লাহ তাআলার কাছে আমরা যেতে হবে। পরকালে সবাই চলে যেতে হবে, আমরা কি এই পৃথিবীতে থাকতে পারবো না। এই জন্যেই আমরা আমাদের সন্তানকে যদি পৃথিবীতে রাখতে পারি, নেককার হিসেবে রেখে যেতে পারি, তাহলে পরকালে আমি নেকি পেতে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আমার সন্তানকে নেককার বানাতে হবে, দিনদার বানাতে হবে, পরহেজগার বানাতে হবে। আমার সন্তানকে আলেম যদি বানাতে পারে, হাফেজ যদি বানাতে পারে, তাহলে আমি পৃথিবীতে না থাকলেও আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার সন্তান আমার জন্য সাদাকা করবে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে। এটাই আমার জন্য অনেক কিছু। কিন্তু মানুষ বুঝে না। মানুষ না বুঝে একটা সন্তানকে মাদ্রাসায় না দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। পড়ানোর কারণে সে দুনিয়া পেতে পারে, কিন্তু আখিরাতে কিচ্ছু পাবে না। এই জন্য ভাইয়েরা আমার, আসুন আমার সন্তানকে দিনদার বানাই, আমার সন্তানকে নেককার বানাই। বানাতে হলে মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসায় হচ্ছে মানুষ গড়ার কারিগর। এই জন্যে মাদ্রাসাতে আমরা দিব। আমাদের সন্তান সুশিক্ষা গ্রহণ করে মা বাবার জন্য দোয়া করবে, দেশের জন্য দোয়া করবে, উম্মতের জন্য দোয়া করবে। আল্লাহ পাক সকলকে যেন প্রত্যেকের সন্তানকে দিনের জন্য কবুল করেন।